বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম বীজগাণিতিক রাশির উপরে চতুর্থ ক্লাস। আমাদের আজকের এই টাইপ 4 ক্লাসে রয়েছে এই ধরনের তিনটি অঙ্ক, যে তিনটি অঙ্ক আমাদের পরীক্ষায় রেগুলারই আসে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত x = 9 + 4 √5 হলে x √ x - 1 / x √ x এর মান কত, অথবা phi = 3 + 2 রুট হলে √phi + 1/3 phi √phi এর মান কত। আচ্ছা, যাই হোক, এই প্যাটার্নের অঙ্কগুলো সবগুলো একইভাবে সমাধান করা হয়। আর করণীয় কি? প্রথমত চলকের বিপরীত মান বের করতে হবে। তাহলে এখানে চলক আছে কে? আমরা দেখছি যে এখানে আমাদের চলক হিসেবে ইউজ করা হচ্ছে √x কে এবং x কে। তো আমরা √x দ্বারা মূলত অঙ্কটা সমাধান করব। তাহলে যদি আমাদের √x এবং 1/√x এর মান আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক এখানে সেম টু সেম, যদি p থাকে √p, আমরা 1/p এর মান বের করে নিতে হবে। এখানে এর মান দেওয়া আছে, আমরা 1/, এর মান বের করে নিতে হবে। এই কারণে আমরা বললাম চলকের বিপরীত মান বের করে নিতে হবে। এরপরে সূত্র a³ + b³ এর অনুসিদ্ধান্ত অথবা a³ - b³ এর অনুসিদ্ধান্ত, সেটা প্রশ্নের উপর নির্ভর করে। যদি মাইনাস হয় আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব, আর যদি প্লাস হয় আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। এখানে আমরা দুইটা অঙ্ক, প্রথম অঙ্কটা আমরা আমাদের ইউটিউবে আপলোড দিব সমাধান করে, আর দ্বিতীয় অঙ্কটা ফেসবুক পেজে আপলোড পেয়ে যাবেন। আর তৃতীয় অঙ্কটা সেটা আপনাদের জন্য SW থাকবে। আসেন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের যেই অঙ্কটা আছে সেটা একটু দেখবো যে এটা কি কোন সূত্রের মাধ্যমে প্রয়োগ করে সমাধান করা যায়। আমরা দেখা যাক এখানে কোন সূত্রের মাধ্যমে প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে যে এখানে x³ যেহেতু মাইনাসের সূত্র, তাহলে a³ মানে a - b³ + 3ab a - b, আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করব। তো আমরা শুরু করতে পারি। আমাদের প্রথমে করণীয় হবে যে আমাদেরকে x কে √x এ ভাঙিয়ে √x এর মানটা একটু বের করা, যেহেতু উদ্দীপকে √x দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত দেওয়া আছে দিয়ে লিখব দেওয়া আছে। দেওয়া আছে কি? আমাদেরকে বললো যে x = 9 + 4 √5। এখন আমাদের শিক্ষার্থীদেরকে এখানে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে এই 4কে আমরা কিভাবে লিখতে পারি। এই মানটাকে আমরা যদি 4কে এভাবে লিখি 2a এবং b, অর্থাৎ 2 × 4 আর √5। তো আমরা দেখতেছি এখানে এর জায়গা দখল করে আছে কে? √5। তাই আমরা 9কে 5-এ ভাঙাবো, আর এখানে বির জায়গা দখল করে আছে 2, আর 9কে আবার কত? 4-এ ভাঙাবো, অর্থাৎ 5 আর 4 যোগ করলে 9। এখন কোনো শিক্ষার্থী বলতে পারে যে স্যার 8 আর 1 যোগ করলে তো 9 হয়, কিন্তু সেই কারণে আমরা আগে কি করেছি, শেষের এই ডিজিটটাকে আমরা কি করেছি? ভেঙে ফেলেছি। ভেঙে দেখলাম যে এর জায়গা দখল করছে √5 আর বির জায়গা দখল করছে 2। তো সেই অনুযায়ী আমরা 9কে 5 আর 4-এ ভাঙালাম, যাতে আমরা সবাই জানি একটা 5 সমান তার 2টা √5 লেখা যায়। শুধু একটা 5 কেন, যে কোনো সংখ্যা সমান তার 2টা রুট সংখ্যার গুণন, এটা আমরা লিখতে পারি। তাহলে 5কে আমরা লিখতে পারি √5², কারণ স্কোয়ার রুটে কাটা গেলে ঘুরে 5 থাকে। তাহলে a² + 2ab + b²। তাহলে হয়ে গেল আমাদের সূত্রটা a + b² কার মান? এটা x এর মান ছিল। তাহলে আমরা এই যে x এর মান, এই স্কোয়ারটা দুটানোর জন্য কি করতে হবে? উভয় পাশে রুট করতে হবে। বা তাহলে সুতরাং আমরা জানি যে উভয় পাশে যদি রুট করি, এই পাশে স্কোয়ার রুটে কাটা যাবে, আর সুতরাং x = √5 + 2। আশা করি আমার শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছে আমরা কিভাবে √x এর মানটা কি করলাম? বের করলাম। তাহলে আমাদের কাছে x থেকে আমরা √x এর মান বের করেছি। এখন আসেন, আমাদের এখানে আমরা 1/√x দেখতে পাচ্ছি, তাই এখন আমাদের কাজ হবে যে কি, এই মানটা থেকে আবার 1/√x মানটা বের করা। তো আসেন আমরা শুরু করতে পারি। যদি কখনো, এখানে আমাদের একটা নিয়ম, সব অঙ্কের জন্য একই নিয়ম প্রযোজ্য, যদি কখনো কোনো সংখ্যার বিপরীত মান বের করতে হয়, তাহলে অবশ্যই ওই রাশিটাকে উভয় পক্ষে আগে কি করবো? বিপরীতকরণ করব। তো আমরা 1/√x, ঠিক এ পাশে আমরা বিপরীতকরণ করব √5 + 4 2, বিপরীতকরণ করলাম।
বিপরীতকরণ করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে কি, অত্র মানের হরের যে মানটা আছে তার শুধু চিহ্নটা মানে প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। এটা করে হরলবকে একই মান দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এখানে দেখছি √5 + 2, তো √5 + 2 আমরা লিখে দিলাম। এর চিহ্ন যদি চেঞ্জ করে দিই হবে যে √5 - 2। তাহলে আমরা হরকে √5 - 2 দ্বারা গুণ করব। ঠিক একইভাবে আমরা লবকেও কি করব, √5 - 2 দ্বারা কি করে দিব, গুণ করে দেব। আশা করি আমার শিক্ষার্থীরা এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। সমান সমান আমাদের উপরে থাকতেছে √5 - 2 আর নিচে থাকে a + b * a - b, অর্থাৎ a² - b²। স্কোয়ার রুটে কাটা, আর 5 এখানে 4, 5 থেকে 4 গেলে নিচে 1 থাকে। তাহলে আমরা উপরে √5 - 2 আর নিচে কত, 1। সুতরাং আমাদের 1/√x এর মান কত থেকে গেল, √5 - 2। তো যেহেতু শিক্ষার্থীরা আমাদের এই অঙ্কটাতে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা √x - 1/√x এর মানটা একটু করে কি করে নিব, বের করে নিব। এটাকে যদি আমরা সমীকরণ 1 দ্বারা মার্ক করে দিই এবং এটাকে যদি আমরা সমীকরণ 2 দ্বারা মার্ক করি, তাহলে আমরা যদি লিখি 1 - 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই, তাহলে কি পাচ্ছি, এক হচ্ছে যে কি √x = √5 + 2। তা আমরা লিখবো যে √x আর 2 হচ্ছে 1/√x ইকুয়াল, একের মান হচ্ছে যে √5 + 2 বিয়োগ 2 এর মান হচ্ছে √5 - 2, বাট এই মাইনাসের কারণে -2টা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা -√5 + √5 কাটা, অর্থাৎ এটার মান দাঁড়াচ্ছে 2 এর সাথে 2 যোগ করলে কত হবে, 4। তাহলে আমাদের কাছে আমরা √x - 1/√x এর মান পেয়ে গেছি। এখন আমরা আমাদের সমাধানে আসি। এখন আসা যাক, আমাদের জন্য প্রশ্ন নিয়েছে x √x - 1/x√x। তাহলে এখন আসেন আমরা এটাকে দেখি। একটা x সমান 2টা √x লেখা যায়। আমরা কিছুক্ষণ আগে বললাম যে কোনো চলকের একটা মান সমান তার 2টা রুট সংখ্যার গুণন। তাহলে একটা সমান যদি 2টা √x লেখা যায়, আর একটা √x আছে, মোট কয়টা √x হলো, 3টা √x হলো। তাহলে আমরা লিখতে পারি যে √x²। ঠিক একইভাবে এখানে একটা √x আছে, এখানে একটা x আছে। তাহলে একটা x এর জন্য যদি 2টা √x লেখা যায়, আর একটা মিলে মোট 3টা √x, এখানে আমরা লিখবো যে √x² হয়ে গেলে a³ - b³ অনুসিদ্ধান্ত। এরপরে আমি আমার শিক্ষার্থীদেরকে বলেছি আমরা কোন সূত্র ইউজ করবো, a³ - b³ অনুসিদ্ধান্ত নিচেরটা। তাহলে আসেন a - b³ প্লাস 3ab ইন্টু a - b। তাহলে হয়ে গেল আমাদের কাছে a - b³ এর মান আমাদের কাছে আছে 4³ 4³ প্লাস 3 × 4। এই √x কাটা, আর এখানে হচ্ছে যে কি √x - 1/√x এর মান 4। তাহলে আমরা 4³ সমান কত, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো এখন। তো 4³ সমান হচ্ছে 64 64, আর প্লাস 3 4 কত 12, তাহলে যোগ 12, 76 আমাদের আনসার। আমরা 76 আমাদের আনসার বসাই দেব। আশা করি আমার শিক্ষার্থীদের কোনো প্রবলেম হয় নাই। আমরা যদি আবারও এই অঙ্কটাকে রিভিউ করি, মানে আবার যদি প্রথম থেকে একটু বলে দিই, তাহলে মাথায় থাকবে যে কি, প্রথমত আমরা অঙ্কটা দেখছি, সেখান থেকে আমরা আনসারের মধ্যে দেখতে পেলাম √x। তো √x এর মান আমরা বের করে নিলাম। দেখতেছি এখানে 1/√x আছে, আমরা 1/√x এর মান বের করলাম। এখানে 1/√x বের করার নিয়ম বিপরীতকরণ করতে হবে। এরপর হরের বিপরীত চিহ্ন দ্বারা হরলবকে কি করে দিতে হবে, বিপরীত চিহ্ন করে প্রাপ্ত মানকে হরলব দ্বারা গুণ করে দিতে হবে। সেখানে এই নিয়মে, তাহলে সব অঙ্কের ক্ষেত্রে 1/x মানে তার বিপরীত মান বের করার জন্য এই নিয়মটা প্রযোজ্য। এরপরে আমরা নর্মালি আমাদের অঙ্কটা সমাধান করেছি a³ - b³ সূত্র দিয়ে। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। ঠিক সেম অঙ্ক 2 নম্বরটা ফেসবুক পেজে পাওয়া যাবে, 3 নম্বরটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।